আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতারা। আজ আমি আপনাদের যে ঘটনাটি শোনাতে যাচ্ছি সেটি দুর্বল মানুষের জন্য নয়। এই গল্পটি শোনার সময় যদি আপনার চারপাশে কোনো অদ্ভুত শব্দ শুনতে পান তাহলে একবারও পিছু ফিরে তাকাবেন না, কারণ আজকের গল্পটি এমন এক অভিশপ্ত রাতের কাহিনী যে রাতের রহস্য আজও উন্মোচিত হয়নি। ঘটনাটি শুরু হয়েছিল বাংলাদেশের একটি প্রত্যন্ত গ্রামে। গ্রামের নাম শুনল আলাপুর। গ্রামের চারপাশে ঘন জঙ্গল আর পুরনো কবরস্থান। দিনের বেলাতেও মানুষ সেই কবরস্থানের পাশ দিয়ে যেতে ভয় পেত। গ্রামের লোকদের বিশ্বাস ছিল সেখানে এমন কিছু আছে যা মানুষের চোখে দেখা যায় না, কিন্তু মানুষের উপস্থিতি অনুভব করতে পারে। এক বর্ষার সন্ধ্যায় শহর থেকে রিয়াদ নামের এক যুবক তার মামার বাড়িতে বেড়াতে আসে। রিয়াদ ছিল সাহসী এবং ভূত প্রেতের গল্পে বিশ্বাস করত না। গ্রামের লোকদের মুখে কবরস্থানের গল্প শুনে সে হাসতে শুরু করে। সে বলল, এসব মানুষের কুসংস্কার ছাড়া আর কিছুই নয়। গ্রামের বৃদ্ধরা তাকে সাবধান করে বলল, রাত 12টার পরে ওই কবরস্থানের দিকে যেও না। কিন্তু রিয়াদ কারো কথায় গুরুত্ব দিল না। সেদিন রাত 11টার দিকে আকাশে কালো মেঘ জমতে শুরু করলো। দূরে দূরে বিদ্যুৎ চমকাচ্ছিল। চারদিকে এমন এক নীরবতা নেমে এলো যেন পুরো পৃথিবী নিঃশ্বাস বন্ধ করে দিয়েছে। ঠিক তখনই রিয়াদ সিদ্ধান্ত নিল সে একাই কবরস্থানে যাবে। হাতে একটা টর্চ নিয়ে সে বাড়ি থেকে বের হয়ে পড়ল। গ্রামের শেষ মাথায় পৌঁছানোর পর সে বুঝতে পারল পরিবেশটা স্বাভাবিকভাবে ঠান্ডা হয়ে গেছে। বাতাস নেই, ঝিঝি পোকার শব্দ নেই, এমনকি কুকুরের ডাকও নেই। কয়েক মিনিট হাঁটার পর সে কবরস্থানের সামনে এসে দাঁড়ালো। জায়গাটি ঘন কুয়াশায় ঢাকা ছিল। পুরনো ভাঙ্গা কবরগুলো উপর বৃষ্টি পানি জমেছিল। হঠাৎ তার মনে হলো কেউ যেন তাকে দেখছে। সে টর্চের আলো চারিদিকে ফেললো, কিন্তু কাউকে দেখতে পেল না। ঠিক তখনই তার পেছন থেকে একটি নারী কণ্ঠ ভেসে এলো। কণ্ঠটি খুব ধীর এবং করুণ ছিল। কণ্ঠটি বলল, তুমি এখানে কেন এসেছো? রিয়াদ দ্রুত পিছনে ফিরে তাকালো, কিন্তু সেখানে কেউ ছিল না। তার বুকের ভেতর হালকা ভয় কাজ করতে শুরু করলো। তারপরেও সে এগিয়ে যেতে লাগলো। কবরস্থানের মাঝখানে পৌঁছানোর পর সে একটি পুরনো কবর দেখতে পেল, যার উপর কোনো নাম লেখা ছিল না। কবরটির চারপাশে মাটি অন্য কবরগুলোর তুলনায় অনেক নতুন মনে হচ্ছিল। হঠাৎ সে দেখতে পেল কবরের উপর বসে আছে সাদা কাপড় পরা একজন নারী। তার লম্বা কালো চুল মুখের উপর ঝুলে আছে। নারীটি মাথা নিচু করে বসেছিল। রিয়াদ ভেবেছিল হয়তো কোনো মানুষ সেখানে এসেছে। সে সাহস করে বলল, কে আপনি? কোনো উত্তর এলো না। সে আবারও কাছে এগিয়ে গেল। তখন নারীটি ধীরে ধীরে মাথা তুলল, আর সেই মুহূর্তেই রিয়াদের শরীরের সমস্ত রক্ত যেন হিম হয়ে গেল। কারণ নারীটির মুখে কোনো চোখ ছিল না, কোনো নাক ছিল না, কোনো ঠোঁট ছিল না। তার পুরো মুখ ছিল এক টুকরো কালো অন্ধকারের মতো। তারপর নারীটি ধীরে ধীরে দাঁড়িয়ে গেল এবং এমন এক হাসি দিল যার শব্দ মানুষের হাসির মতো ছিল না। মনে হচ্ছিল শত শত মৃত মানুষের কান্না একসাথে মিশে গেছে সেই হাসির মধ্যে। রিয়াদ ভয়ে পিছিয়ে যেতে লাগলো, কিন্তু তখনই সে বুঝতে পারলো তার পেছনেও কেউ দাঁড়িয়ে আছে। রিয়াদ ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। তার হাত থেকে টর্চ প্রায় পড়ে যাওয়ার উপক্রম। পেছনে দাঁড়িয়েছিল একটি লম্বা কালো অবয়ব। অবয়বটির উচ্চতা প্রায় 8 ফুট হবে। তার শরীর মানুষের মতো হলেও হাত দুটি অস্বাভাবিকভাবে লম্বা ছিল এবং আঙ্গুলগুলো মাটিতে স্পর্শ করছিল।
সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল তার চোখ। চোখের জায়গায় দুটি জ্বলন্ত লাল আগুনের মতো আলো দেখা যাচ্ছিল। রিয়াদের বুকের ভেতর হৃদস্পন্দন এত দ্রুত হচ্ছিল যেন মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে তার বুক ফেটে বেরিয়ে আসবে। সে এক মুহূর্ত দেরি না করে দৌড় দিতে শুরু করলো। কিন্তু কয়েক কদম দৌড়ানোর পর সে বুঝতে পারল কবরস্থানের রাস্তা যেন বদলে গেছে। যেদিক দিয়ে সে এসেছিল সেদিকে আর কোনো পথ নেই। চারদিকে শুধু অসংখ্য পুরনো কবর আর ঘন কুয়াশা। সে দিশেহারা হয়ে পড়ল। হঠাৎ তার কানে ভেসে এলো অসংখ্য মানুষের ফিসফিস শব্দ। মনে হচ্ছিল শত শত মানুষ একসাথে খুব আস্তে কথা বলছে, কিন্তু তাদের ভাষা সে বুঝতে পারছিল না। শব্দগুলো ক্রমশ জোরে হতে লাগলো। তারপর সেই ফিসফিসানি ধীরে ধীরে রূপ নিল বিকট হাসিতে। রিয়াদ আতঙ্কে দুই কান চেপে ধরল। ঠিক তখনই তার টর্চের আলো এক কবরের উপর পড়ল। সে দেখলো একটি ছোট ছেলে সেখানে বসে আছে। ছেলেটির বয়স 10 বা 12 বছরের বেশি হবে না। সে মাথা নিচু করে মাটি খুঁড়ছিল। রিয়াদ কাপা গলায় বলল, তুমি কে? ছেলেটি ধীরে ধীরে মাথা তুলল। তার মুখ দেখে রিয়াদের গলা শুকিয়ে গেল, কারণ ছেলেটির পুরো মুখ পুড়ে কালো হয়ে গেছিল। চোখ দুটো গলিত মোমের মতো ঝুলেছিল। ছেলেটি অদ্ভুত এক হাসি দিয়ে বলল, তুমি দেরি করে ফেলেছো। সে কথা শেষ করতেই চারপাশের মাটি কাঁপতে শুরু করলো। একের পর এক কবরের মাটি ফেটে উঠতে লাগলো। রিয়াদ অসহায় চোখে দেখতে লাগলো কবরের ভেতর থেকে সাদা সাদা হাত বের হয়ে আসছে। কিছু হাত মানুষের, কিছু হাত অস্বাভাবিক লম্বা, কিছু হাতের আঙ্গুল নেই। সেই হাতগুলো মাটি আঁকড়ে ধরে ধীরে ধীরে উপরে উঠছিল। রিয়া চিৎকার করে দৌড় দিল। দৌড়তে দৌড়াতে সে হঠাৎ একটি ভাঙা সমাধির পাশে পড়ে গেল। তার হাঁটু কেটে রক্ত বের হতে লাগলো, কিন্তু সে ব্যথা অনুভব করছিল না, কারণ তার চোখের সামনে যা ঘটেছিল তা যে কোনো ব্যথার চেয়েও ভয়ঙ্কর। কবরগুলো থেকে এখনো পুরো অবয়ব বেরিয়ে আসছে। কেউ মাথাবিহীন, কারোর মুখ ছেঁড়া, কারোর শরীর অর্ধেক। তারা সবাই ধীরে ধীরে রিয়াদের দিকে এগিয়ে আসছিল। হঠাৎ আকাশে বিকট বজ্রপাত হলো। সে আলোয় রিয়াদ দেখতে পেল সাদা কাপড় পরা সেই নারী আবার তার সামনে দাঁড়িয়ে আছে। এবার তার মুখের কালো অন্ধকারের ভেতর থেকে শত শত মানুষের আর্তনাদের শব্দ বের হচ্ছিল। নারীটি হাত বাড়িয়ে বলল, আমাদের সঙ্গে চলো, আমরা অনেক দিন ধরে অপেক্ষা করছি। রিয়াদ ভয়ে চোখ বন্ধ করে ফেলল, কিন্তু চোখ বন্ধ করতেই সে অনুভব করলো কারোর ঠান্ডা হাত তার কাঁধে স্পর্শ করেছে। সেই স্পর্শ ছিল বরফের চেয়েও ঠান্ডা। ধীরে ধীরে সেই হাত তার গলার দিকে এগিয়ে যেতে লাগলো। ঠান্ডা হাতটি ধীরে ধীরে রিয়াদের গলা চেপে ধরলো। মুহূর্তের মধ্যেই তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে লাগলো। হাতটি সরানোর চেষ্টা করলো, কিন্তু যেন পাথরের মতো শক্ত। চারপাশে কুয়াশা আরো ঘন হয়ে উঠল। রিয়াদের চোখের সামনেই সবকিছু ঝাপসা হয়ে যেতে লাগলো। ঠিক তখনই দূরে কোথাও থেকে ভেসে এলো আজানের মতো একটি শব্দ। শব্দটি খুব ক্ষীণ ছিল, কিন্তু সেই শব্দ কানে যেতেই গলা চেপে থাকায় হাড়টি হঠাৎ সরে গেল। রিয়াদ মাটিতে পড়ে হাঁপাতে লাগলো। সে দ্রুত উঠে বাড়ালো এবং প্রান্তনে দৌড়াতে শুরু করলো। কুয়াশার ভেতর দিয়ে দৌড়াতে দৌড়াতে সে হঠাৎ দেখতে পেল সামনে একটি পুরানো মসজিদ। মসজিদটি অনেক বছর ধরে পরিত্যক্ত বলে মনে হচ্ছিল। দেয়ালগুলো ফেটে গেছে, দরজাগুলো ভাঙা, চারপাশে আগাছা জমে আছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ভেতর থেকে ক্ষীণ আলো বেরোচ্ছিল। রিয়া তার কিছু না ভেবে মসজিদের ভেতরে ঢুকে পড়ল। ভেতরে ঢুকতেই সে থমকে গেল, কারণ মসজিদের মাঝখানে
সাদা দাড়িওয়ালা এক বৃদ্ধ বসেছিলেন। তার সামনে একটি পুরনো কোরআন শরীফ খোলা ছিল। বৃদ্ধ ধীরে ধীরে মাথা তুলে রিয়াদের দিকে তাকালেন। তার চোখে ছিল অদ্ভুত শান্তি। তিনি বললেন, তুমি ওদের জায়গায় চলে গিয়েছিলে? রিয়াদ কাঁপা গলায় জিজ্ঞেস করলো, ওরা কারা? বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেলে বললেন, বহু বছর আগে এই গ্রামের এক ভয়াবহ ঘটনা ঘটেছিল। এক রাতে পুরো একটি পরিবার রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। কয়েকদিন পর গ্রামের লোকেরা কবরস্থানের পাশে তাদের মৃতদেহ খুঁজে পায়। তারপর থেকে ওই কবরস্থানের অভিশপ্ত হয়ে যায়। যারা গভীর রাতে সেখানে যায় তাদের অনেকেই আর ফিরে আসে না। রিয়াদের শরীর কাঁপতে লাগলো। সে বলল, আমি এখন কি করব? বৃদ্ধ কিছুক্ষণ চুপ থেকে বললেন, রাত শেষ না হওয়া পর্যন্ত তুমি এখানেই থাকবে, বাইরে যেও না। ওরা এখনো তোমাকে খুঁজছে। ঠিক তখনই মসজিদের বাইরে থেকে বিকট শব্দ ভেসে এলো। মনে হচ্ছিল কেউ বিশাল কোনো লোহার দরজায় আঘাত করছে। পুরো মসজিদ কেঁপে উঠতে লাগলো। রিয়াদ ভয়ে দরজার দিকে তাকালো। তারপর সে যা দেখলো তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য। দরজার নিচের ফাঁক দিয়ে অসংখ্য কালো হাত ভেতরে ঢোকার চেষ্টা করছে। হাতগুলো মানুষের মতো নয়, আঙ্গুলগুলো অস্বাভাবিক, লম্বা এবং বাঁকা। তারা মেঝে আশ্রাতে আশ্রাতে এগিয়ে আসছিল। বাইরে থেকে শত শত কণ্ঠ একসাথে চিৎকার করে উঠল, তাকে আমাদের কাছে দাও, তাকে আমাদের কাছে দাও। শব্দগুলো এত ভয়ঙ্কর ছিল যে রিয়াদের কান ঝাঁঝা করতে লাগলো। বৃদ্ধ চোখ বন্ধ করে কিছু পড়তে লাগলেন। তার কণ্ঠ যত জোরালো হতে লাগলো, বাইরে থাকা চিৎকারগুলো ততই অস্থির হয়ে উঠতে লাগলো। হঠাৎ এক বিকট বজ্রপাতের শব্দ হলো। সঙ্গে সঙ্গে মস্তির ভেতরের আলো নিভে গেল। চারপাশে অন্ধকারে ডুবে গেল। কয়েক সেকেন্ড পর যখন আবার ক্ষীণ আলো ফিরে এলো, তখন রিয়াদ দেখতে পেল বৃদ্ধ আর সেখানে নেই। কোরআন শরীফটিও খোলা অবস্থায় পড়ে আছে, কিন্তু বৃদ্ধ যেন বাতাসে মিলিয়ে গেছেন। ঠিক তখনই তার কানের কাছে একটি ফিসফিস শব্দ শোনা গেল। খুব ধীরে কেউ বলল, এবার তুমি একা। রিয়াদের শরীর জমে গেল, কারণ সেই কণ্ঠস্বরটি সে চিনতে পেরেছে। এটি সেই সাদা কাপড় পরা নারীর কণ্ঠস্বর। সেই কণ্ঠস্বর শোনার সঙ্গে সঙ্গেই রিয়াদের শরীরের সমস্ত শক্তি যেন হারিয়ে গেল। সে ধীরে ধীরে পেছনে ঘুরল, কিন্তু মসজিদের ভেতরের কাউকে দেখতে পেল না। চারিদিকে শুধু অন্ধকার আর ভাঙা দেয়ালের ছায়া। তার বুকের ভেতর ধুকবুক শব্দ এত জোরে হচ্ছিল যে মনে হচ্ছিল পুরো মসজিদ সেই শব্দ শুনতে পাচ্ছে। হঠাৎ মসজিদের এক কোণ থেকে কারোর হাঁটার শব্দ ভেসে এলো, টুপ টুপ করে। শব্দটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছিল। রিয়াদ কাঁপতে কাঁপতে পিছাতে লাগলো, কিন্তু কয়েক সেকেন্ড পর সে বুঝতে পারলো শব্দটা সামনে থেকে নয়, চারিদিক থেকেই আসছে। যেন অদৃশ্য অনেকগুলো মানুষ তাকে ঘিরে হাঁটছে। হঠাৎ মসজিদের দেয়ালে ঝুলে থাকা একটি পুরনো আয়নার তার চোখ পড়ল, আর তখনই তার বুকের রক্ত হিম হয়ে গেল। কারণ আয়নায় সে নিজের প্রতিবিম্ব দেখতে পেল না। তার পেছনে দাঁড়িয়েছিল সাদা কাপড় পরা সেই নারী, অথচ বাস্তব পেছনে তাকালে কাউকে দেখা যাচ্ছে না। নারীর মুখের সে কালো অন্ধকার এবার আরো বড় হয়ে গেল। মনে হচ্ছিল মুখের জায়গায় কোনো আতর কহপর খুলে আছে। আয়নার ভেতরের নারীটি ধীরে ধীরে হাত তুলল, আর ঠিক তখনই রিয়াদ অনুভব করলো অদৃশ্য একটি হাত তার কাঁধে বসেছে। বরফের মতো ঠান্ডা সেই স্পর্শ তার পুরো শরীর অবশ করে দিতে লাগলো।
সে দৌড় দিতে চাইলো কিন্তু পা নড়ল না। হঠাৎ আয়নার ভেতরের নারীটি মুখ খুলল। সঙ্গে সঙ্গে মসজিদের চারপাশে শত শত মানুষের আর্তনাদ প্রতিবিম্বিত হতে লাগলো। মনে হচ্ছিল অসংখ্য মৃত মানুষ একসাথে সাহায্যের জন্য চিৎকার করছে। শব্দের তীব্রতায় রিয়াদের মাথা ঘুরে উঠল। ঠিক তখনই মসজিদের মেঝেতে একটি ফাটল দেখা দিল। ফাটলটি ধীরে ধীরে বড় হতে লাগলো, আর সেই ফাটলের ভেতর থেকে বের হতে লাগলো কালো ধোঁয়া। ধোঁয়ার ভেতরে অসংখ্য বিকৃত মুখ দেখা যাচ্ছিল। কেউ কাঁদছে, কেউ চিৎকার করছে, কেউ হাসছে, কেউ একটি মুখ ধোঁয়া থেকে বেরিয়ে এসে রিয়াদের খুব কাছে চলে এলো। মুখটি দেখে সে চমকে উঠল, কারণ সেটি তার নিজের মুখ। কিন্তু সেই মুখের চোখ দুটো পুরো কালো, ঠোঁটে ভয়ঙ্কর হাসি। মুখটি ফিসফিস করে বলল, তুমি অনেক আগেই এখানে মারা গেছো। রিয়াদ আতঙ্কে মাথা নাড়ালো। সে বিশ্বাস করতে পারছিল না, কিন্তু পরের মুহূর্তেই তার মনে পড়তে লাগলো কিছু অদ্ভুত ঘটনা। কবরস্থানে ঢোকার পর থেকে সে কোনো মানুষের স্পর্শ করেনি, কেউ তাকে দেখেনি, এমনকি সেই বৃদ্ধ তার নাম জিজ্ঞেস করেনি, যেন তিনি আগে থেকে জানতেন সে কে। হঠাৎ মসজিদের ভাঙা জানালায় বিদ্যুতের আলো পড়ল। সেই আলোয় রিয়াদ দেখতে পেল বাইরের কবরস্থানের দিকে একটি ভিড় দাঁড়িয়ে আছে। গ্রামের শত শত মানুষ, তারা সবাই একটি মৃতদেহকে ঘিরে আছে। কৌতূহল নিয়ে সে তাকিয়ে রইল। তারপর তার বুকের ভেতর সবকিছু থেমে গেল, কারণ মাটিতে পড়ে থাকা মৃতদেহটি তার নিজের। মাথার পাশে রক্ত জমে আছে, চোখ খোলা, মুখে আতঙ্কের ছাপ। রিয়া চিৎকার করে উঠল, কিন্তু তার কণ্ঠ থেকে কোনো শব্দ বের হলো না। চারপাশের অন্ধকার ধীরে ধীরে তাকে গ্রাস করতে লাগলো। আর সেই মুহূর্তেই সাদা কাপড় পরা নারীটি তার কানের কাছে ফিসফিস করে বলল, এখন তুমি আমাদের একজন। বহু বছর আগে যেমন আমরা এখানে আটকে গিয়েছিলাম, তুমিও আজ এখানেই থাকবে চিরদিনের জন্য। এরপর পুরো মসজিদ অন্ধকারে ডুবে গেল। আর গ্রামের মানুষদের মতে সেই রাতের পর থেকে কবরস্থানের পাশে মাঝে মাঝে একজন যুবককে দেখা যায়। গভীর রাতে কুয়াশার মধ্যে সে পথ হারানো মানুষদের ডাকতে থাকে। যারা তার ডাকে সাড়া দেয় তাদের অনেকে আর কখনো বাড়ি ফিরে আসতে পারে না। রিয়াদের মৃত্যুর ঘটনার প্রায় 6 মাস পরের ঘটনা। কালাপুর গ্রামের মানুষ এখনো সূর্য ডোবার পর কবরস্থানের দিকে যায় না, কারণ প্রায় প্রতি সপ্তাহে কেউ না কেউ দাবি করে তারা কুয়াশার মধ্যে একজন যুবককে দাঁড়িয়ে থাকতে দেখেছে। যুবকটি কারোর ক্ষতি করে না, শুধু দূর থেকে ডেকে বলে, এদিকে আসুন, আমি পথ হারিয়েছি। গ্রামের বয়স্ক মানুষরা জানতো এই ডাকে সাড়া দেওয়া মানেই বিপদ, কিন্তু শহর থেকে আসা মানুষদের কে বোঝাবে? এক রাতে আরিফ নামের এক ইউটিউবার সেই অভিশপ্ত কবরস্থানের ভিডিও বানাতে আসে। তার উদ্দেশ্য ছিল গ্রামের কথিত ভূতের রহস্য উদ্ঘাটন করা। ক্যামেরা, লাইট আর মোবাইল নিয়ে সে রাত 12টার দিকে কবরস্থানের সামনে দাঁড়ালো। লাইভ ভিডিও চালু করে সে হাসতে হাসতে বলল, আজ প্রমাণ করে দেব ভূত বলে কিছু নেই। ঠিক তখনই তার ক্যামেরায় অদ্ভুত একটি ছায়া ধরা পড়ল। ছায়াটি কয়েক সেকেন্ডের জন্য দেখা দিল এবং মিলিয়ে গেল। আরিফ ভেবেছিল এটি হয়তো আলো আঁধারির খেলা, কিন্তু কয়েক মিনিট পর সে স্পষ্ট শুনতে পেল কেউ একজন তাকে ডাকছে, এদিকে আসুন। কণ্ঠটি ছিল খুব শান্ত, খুব পরিচিত। আরিফ শব্দ অনুসরণ করে জঙ্গলের ভেতরে ঢুকতে লাগলো। ক্যামেরার স্ক্রিনে সে দেখতে পেল
সামনে একজন যুবক দাঁড়িয়ে আছে। যুবকটির মুখ স্পষ্ট নয়, চারপাশে ঘন কুয়াশা। সে ধীরে ধীরে সামনে এগোচ্ছে। আরিফও তার পেছনে হাঁটতে লাগলো। হঠাৎ ক্যামেরার স্ক্রিন ঝাপসা হয়ে গেল। তারপর কয়েক সেকেন্ডের জন্য স্ক্রিনে যে মুখটি ভেসে উঠল সেটি দেখে আরিফের বুক কেঁপে উঠল, কারণ সেটি ছিল রিয়াদের মুখ। কিন্তু চোখ দুটো পুরো কালো, ঠোঁটে অস্বাভাবিক হাসি। তারপর ক্যামেরা সম্পূর্ণ বন্ধ হয়ে গেল। পরদিন সকালে গ্রামের লোকেরা কবরস্থানের পাশে আরিফের ক্যামেরা খুঁজে পেল। ক্যামেরার মেমোরি কার্ডে শেষ রেকর্ড হওয়া ভিডিওতে শুধু একটি দৃশ্য দেখা যায়। ঘন কুয়াশার মধ্যে দাঁড়িয়ে থাকা রিয়াদ ধীরে ধীরে ক্যামেরার দিকে তাকিয়ে বলছে, আমি একা নই, আমরা এখন অনেকজন। আরিফ নিখোঁজ হওয়ার পর পুরো কমলাপুর গ্রাম আতঙ্কে ডুবে গেল। গ্রামের মানুষেরা সূর্য ডোবার আগেই ঘরে ফিরে আসতো। রাত নামলে গ্রামের রাস্তাঘাটগুলো সম্পূর্ণ ফাঁকা হয়ে যেত। কিন্তু ভয়াবহ ঘটনা এখনো শেষ হয়নি। এক রাতে গ্রামের সবচেয়ে বৃদ্ধ ব্যক্তি আব্দুল করিম হঠাৎ সবাইকে ডেকে পাঠালেন। তিনি বললেন যে অভিশাপ এত বছর ধরে আমাদের গ্রামকে তাড়া করেছে, তার শেষ সময় চলে এসেছে। গ্রামের মানুষ বিস্মিত হয়ে তার কথা শুনতে লাগলো। বৃদ্ধ জানালেন, বহু বছর আগে কবরস্থানের নিচে একটি পুরনো গণকবর তৈরি করা হয়েছিল। এক ভয়ঙ্কর মহামারীতে মারা যাওয়া অনেক মানুষকে সেখানে একসঙ্গে দাফন করা হয়েছিল। কিন্তু তাদের মধ্যে একজন ছিল যে মৃত্যুর আগেও ভয়ঙ্কর অশুভ কাজ করত। মৃত্যুর পর তার আত্মা শান্তি পায়নি। ধীরে ধীরে সে অন্য আত্মাগুলোকে নিজের সঙ্গে বেঁধে ফেলে। সেই থেকেই অভিশাপের শুরু। বৃদ্ধ বললেন, আজ রাতেই এর শেষ করতে হবে, নইলে এই অভিশাপ পুরো এলাকায় ছড়িয়ে পড়বে। সেদিন গভীর রাতে গ্রামের কয়েকজন সাহসী মানুষ বৃদ্ধকে নিয়ে কবরস্থানের দিকে রওনা দিল। আকাশে চাঁদ ছিল না, চারপাশে ঘন কুয়াশা। তারা কবরস্থানের মাঝখানে পৌঁছানোর পর মাটি হঠাৎ কাঁপতে শুরু করলো। কবরগুলো চারপাশ থেকে ঠান্ডা বাতাস বের হতে লাগলো। তারপর কুয়াশার ভেতর একে একে দেখা দিল অসংখ্য ছায়ামূর্তি। তাদের মধ্যে ছিল রিয়াদ, আরিফ এবং আরো অনেক অচেনা মানুষ। সবাই নিঃশব্দে দাঁড়িয়েছিল। ঠিক তখনই মাটির নিচ থেকে বিকট গর্জনের শব্দ শোনা গেল। কবরস্থানের মাঝখানে পুরনো কবরটি ফেটে গেল। ফাটলের ভেতর থেকে ধীরে ধীরে উঠে এলো এক অন্ধকার অবয়ব। তার চোখ দুটি আগুনের মতো জ্বলছিল। চারপাশে সব ছায়ামূর্তি তার দিকে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। বৃদ্ধ কাপা গলায় কিছু পড়তে শুরু করলেন। শব্দগুলো বাতাসে প্রতিদ্বন্দ্বী হতে লাগলো। কবরগুলো চারপাশ থেকে ঠান্ডা বাতাস বের হতে লাগলো। তারপর কুয়াশার ভেতর থেকে একে একে দেখা দিল অসংখ্য ছায়ামূর্তি। তাদের মধ্যে ছিল রিয়াদ, আরিফ এবং আরো অনেক অজানা মানুষ। সবাই নিঃশব্দে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই মাটির নিচে বিকট গর্জনের শব্দ শোনা গেল। কবরস্থানের মাঝখানে পুরো কবরটি ফেটে গেল। ফাটলের ভিতর থেকে ধীরে ধীরে উঠে এলো অন্ধকার অবয়ব। তার চোখ দুটি আগুনের মতো জ্বলছিল। চারপাশে সব ছায়ামূর্তি তার দিকে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। বৃদ্ধ কাপা গলায় কিছু পড়তে শুরু করলেন। শব্দগুলো বাতাসে প্রতিদ্বন্দ্বী হতে লাগলো। অন্ধকারে অবয়বটি হঠাৎ প্রচন্ড চিৎকার করে উঠল। সেই চিৎকার চারপাশের গাছ কেঁপে উঠল। মাটি আরো জোরে কাঁপতে লাগলো। কিন্তু বৃদ্ধ থামলেন না, তিনি পড়তেই থাকলেন। কয়েক মিনিট পর কুয়াশার মধ্যে দাঁড়িয়ে থাকা আত্মাগুলো একে একে আলোর মতো জ্বলতে শুরু করলো। প্রথমে আরিফ, তারপর রিয়াদ, তারপর অন্য সবাই। তাদের মুখের যন্ত্রণা ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো। রিয়াদ শেষবারের মতো গ্রামের দিকে তাকালো। তার মুখে বহুদিন পর শান্তির ছাপ দেখা গেল। তারপর সে ধীরে ধীরে আলো হয়ে আকাশের দিকে মিলিয়ে গেল। একে একে সব আত্মা অদৃশ্য হয়ে গেল। শেষ পর্যন্ত শুধু সে অন্ধকার অবয়বটি রয়ে গেল। হঠাৎ কবরের ফাটল আরো বড় হয়ে তাকে ভেতরে টেনে নিতে শুরু করলো। সে প্রচন্ড গর্জন করতে লাগলো, কিন্তু শেষ পর্যন্ত অন্ধকারের গভীরে হারিয়ে গেল।
তারপর সবকিছু শান্ত হয়ে গেল। কুয়াশা সরে গেলে বাতাস স্বাভাবিক হয়ে এলো। গ্রামের মানুষ বুঝতে পারলো বহু বছরের অভিশাপ শেষ হয়েছে। পরদিন সূর্য ওঠার পর মানুষের প্রথমবারের মতো নির্ভয়ে কবরস্থানের পাশ দিয়ে হাঁটলো। আর কখনো সেখানে কোনো অদ্ভুত ছায়া দেখা যায়নি, কোনো কান্নার শব্দ শোনা যায়নি। তবে আজও কালাপুর গ্রামের বৃদ্ধরা বলেন, কিছু কিছু রাতে বাতাসের মধ্যে খুব ক্ষীণ একটি কণ্ঠ ভেসে আসে। সেই কণ্ঠ যেন দূর থেকে বলে, আমরা মুক্তি পেয়েছি। আর সেই শব্দ শোনার পর গ্রামের মানুষ নীরবে আকাশের দিকে তাকিয়ে থাকে, কারণ তারা জানে কিছু রহস্যের শেষ, কিছু গল্প মানুষের মনে চিরকাল বেঁচে থাকে। প্রিয় শ্রোতারা, আজ এই পর্যন্তই। এই ছিল আজকের ঘটনা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।